এত এত নান্দনিক একটা ছেলে এত সুমিষ্ট ভাষায় কথা বলো, আর তুমি এখন আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার করছো। শুদ্ধ কথা বলি, শুদ্ধ কথা বলি, সোপ্রাই তো দাঁত নাই এককালে শুদ্ধ তোরে ধরে নিয়ে সুগাম কত রোদ দূরে দেবো কেন? তুই এখানে কি করছিস? আমি তো এখানে আসি যাই, তো নিয়মিতই আসতেছি যাচ্ছি থাকতেছি। নিয়মিত আসছিস যাচ্ছিস থাকতেছিস, এর মানে কি? হ্যাঁ, এর মানে তোরে আমি বন্ধু মানুষ, তোরে আমি কে রে বুঝাবো। আর আমি তোরে কে রে কই যে ওই কেয়ার সাথে আমার যে সম্পর্কটা ওইটা এখন মানে পাকাপোক্ত হয়ে গেছে। আর ও চালো, আমিও না বলতে পারলাম না, এই জায়গায় এসে দাঁড়াইছে ওটা। হ্যাঁ, তুই এসব কি বলছিস? তুই এটা আমার তো এখন তোর জন্য খারাপ লাগছে। তুই মনের মধ্যে এরকম একটা স্বপ্ন তৈরি করে এরকম একটা জায়গায় তুই পৌঁছে গেছিস, তুই তো কষ্ট পাবি। এখন আমি তোকে কি করে বলি? আমি তো আজকেই তোকে বলবো ভেবেছিলাম, কিন্তু চক বলি, কেয়ার সঙ্গে এখানে নিয়মিত যাওয়া আসা করতে করতে, এই কবিতা নিয়ে আলোচনা করতে করতে আমরা আসলে কখন যে পরস্পরের প্রতি পরস্পর দুর্বল হয়ে গেছি সেটা জানতাম না। আসলে ও যখন আমাকে বলল আমি না করতে পারলাম না। না করবো কেন? আমি তো না করতে চাইনি, আমি তোকে চেয়েছি। আসলে সম্পর্কটা এমন পর্যায়ে গেছে, এখন আর কি, এখন শুধু বিয়েটাই বাকি। তুই গোলকি ভাই, মাতিন ভাই, তোমরা দুজনেই এখানে আছো। আমি আসলে তোমাদের দুজনকে এখানে ডেকেছি। আসলে একটি বিশেষ কথা বলবার জন্যই ডেকেছি। তোমাদেরকে আসলে আমি অনেক ভালো বন্ধু মনে করি। তোমরা আমার অনেক ভালো বন্ধু। তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি হয়তো লেখালেখির কাজটা চালাতে পারতাম না। যতটুকু পেরেছি তা তোমাদের জন্য। তোমাদের দুজনকে আমি শ্রদ্ধাও করি। আসলে হয়েছে কি, আমি হঠাৎ করে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। সেজন্য তোমরা দুজন হয়তো আমাকে ভুল বুঝেছ, কিন্তু বিষয়টা তেমন না। তোমাদের দুজনকেই আমি বন্ধু হিসাবেই দেখি। আমি আসলে একটা নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। তোমাদের দুজনের কাউকেই আমি আসলে আলাদা করে দেখিনি কখনো। আমি চাই তোমরা দুজনেই আসবে। তোমরা না এলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আসবে কিন্তু, হ্যাঁ? এতদিন যেভাবে আমার সাথে ছিলে, আমি চাই এই দিনটাতেও তোমরা আমার সাথে থাকো। এসো, হ্যাঁ? না, আপনি আমাকে কি করেছেন জানেন? আপনি কি করেছেন? আপনি আমাকে দিয়ে গরুর গোশত খাওয়ায় আপনি তার সাথ দিতে চাইছেন না? আপনি আমাকে এলাকায় মান সম্মান রাখেন। ওই মায়ের পিছনে আমরা ঘুরি, ওই মায়ের পিছনে আমরা ঘুরতাম। কি ব্যাপার? এগুলো কি করছিস? তোরে মার, তোর কথাই কবি না। তোরে জোড়ায় জোড়ায় পিটাম, তোরে জোড়ায় জোড়ায় গুন্ডে গুন্ডে পিটাম, তোরা পাট পাট করে পিটাম। এটা মানুষ? গোলকি, তুমি এত 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 নান্দনিক একটা ছেলে এত সুমিষ্ট ভাষায় কথা বলো, আর তুমি এখন আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার করছো। শুদ্ধ কথা বলি, শুদ্ধ কথা বলি, সোপ্রাই তো দাঁত নাই
সুকাম তোর রোদ দূরে কেন তুই বেটা প্রথম অপরাধের ঠিকানা দাও নাই তুই নিজে গিয়ে ধরা খাইছিস আমাকে ঠিকানা দিছ আর আমরা যে ধরা খাইছি তোরে বেটা তোরে তোর পিড়িয়ে টান টান করে গেলাম আরে মেয়ে চুপ থাকো মিয়া কি এরকম চাইছ ঠিকঠাক করে কথা বলতে আমার সাথে তুমি আরে এক অপরিচিতের বিয়ে হবে না এক অপরিচিতের বিয়ে হয়ে গেলে কি আমাদের পক্ষে বন্ধ হয়ে যাবে আর মেয়ে মানুষ তো বিয়ে হবেই আর তোমরা একটা লিটল ম্যাগাজিনের জন্য একটা সাধারণ একটা মেয়ের কারণে তোমরা এই অবস্থা অপরিচিত তো ছিল আমাদের একটা উপলক্ষ মাত্র আমাদের মূল কাজ তো ছিল লিটল ম্যাগাজিন বের করা সামান্য একটা মেয়ের জন্য তোমরা পত্রিকা বের করা বন্ধ করে দিচ্ছ আরে আমার দিকে তাকায় দেখো 45 বছর আমার বয়স তোমাদের ডাবল 25 বছর যাবত আমি লিটল ম্যাগাজিন চর্চা করছি কই আমি তো বন্ধ করিনি কাগজ বের করা আমি তো আমার লেখাযোগ্য করা বন্ধ করিনি আর সামান্য একটা মেয়ে আরে মেয়ে মানুষের ঘড়ি যদি তুমি না কাটাতে পারো তাহলে তুমি কবিতা লিখবে কি করে আর সেটা তো ছিল একটা উপলক্ষ মাত্র আমাদের মূল কাজ তো ছিল আমাদের অনিয়মিত যাত্রা বের করা অপরিচিত তো মূল বিষয় না আর সেটাকে তুমি আঁকড়ে ধরে আছো ছাড়ো এগুলো ছাড়ো বুঝতে পারছো কবিতা যদি লিখতে চাও মেয়ে মানুষ থেকে অনেক 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 দূরে থাকো বুঝাও যাও এগুলো বুঝাচ্ছি কি করে পড়তে যাও ইয়ে দাও ফাইল দাও হাতে যাও এত কিছু ধরে চলবে মেয়ের জন্য তোমরা একটা লিটল ম্যাগাজিন বন্ধ করে বেরোবে না গুছিয়ে প্রেসে যাবে এখন পুলিশ আসবে আমাদের দামে হ্যাঁ দামি আর বাকিগুলো বাইন্ডিং হচ্ছে সব চলে আসবে কালকে আসলে প্রকৃতপক্ষে আলী ভাই একটি কাজের পেছনে যদি সত্যিকার প্রেম শ্রদ্ধা মেধা পরিশ্রম এগুলো যদি একই সঙ্গে যুক্ত হয় তবেই কিন্তু আপনার এরকম একটি পরিশুদ্ধ সৃজনশীল কাজ বেরিয়ে আসে চাপায় সুবয় কি তবে কথা আপনি চিন্তা করুন না তুমি মাটির ঠিকই বলেছি আসলে ভাষা কোনো সমস্যা নেই ভাষাই আরেকটা কথা যদি বলি এই যে আমাদের জীবনে কয়েকদিনের ভিতরে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেল পাশাপাশি ট্র্যাজেডি বলতে মানে একটা কমেডি কিন্তু হয়েছে তাই না দেখো তুমি লক্ষ্য করে পুরো দেশটাই কমেডি এবং ট্র্যাজেডিতে ভরে গেছে তুমি মনে করো যে একই রুমে একই খাটের উপরে একই লেপের ভিতরে জড়াজড়ি করে ট্র্যাজেডি আর কমেডি শুয়ে আছে পাশাপাশি অদ্ভুত না